আমার দয়ার মালিক যেরকম ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা ও মাকে জোর করে টাইনে দুধ খাবে, এই শক্তি কিন্তু বাচ্চার নাই। মা বাচ্চাকে ফালাইয়ে রাখা কাজ করে, কিন্তু যখন বাচ্চার দুধের প্রয়োজন হয় ওয়া ওয়া করে চিল্লান শুরু করে। যখন বাচ্চার চিল্লানি মায়ের কানে পৌঁছে, মায়ের কলিজা আগুন ধইরা যায়। কথা ঠিক হবে? ঠিক। মায়ের কাছ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়। মা দৌড় দিয়ে এসে বাচ্চাকে ধরে, বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। এখন মা বাচ্চাকে রাগ কইরা আগুনও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া করে নিয়ে আদর করে। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভিতরে ৭০,০০০ নূরের পর্দা। এক এক পর্দা পার হইতে বান্দা বান্দি প্রায় ৫০০ বছরের সময়। একটা পর্দা পার হওয়া কোন বান্দা বান্দির জন্য কোনদিন সম্ভব না, কিন্তু বান্দা বান্দি আল্লামা আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে আল্লাহু আকবার কারিমা বিবকশায়ে বরহাল মা ক্যাস্তা মাসিরে কামন্দে হাওয়া। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক আমি নফসে আম্মারের জিনজিরের মধ্যে আবদ্ধ হয়ে গেছি, তুমি দয়া মায়া করে যদি আবদ্ধ থেকে আমাকে পরিত্রাণ না দাও, আমার কোনো উপায় নাই, আমি এই জিনজির থেকে কখনোই মুক্তি পাব না। এই কথা বলে মালিকের কাছে সারেন্ডার হয়ে যায়। মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, হাদিসে কুদসির ভিতরে আসছে, আরে বান্দা বান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্য শয়তান এবং নফসে আম্মারার জিনজির থেকে বাঁচার জন্য তার সাধ্য অনুযায়ী চেষ্টা কইরা যখন ডাক দেয় করুণ সুরে, আমার মালিক এ দয়ার মালিক, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বান্দা তোমার কাছে হাজির, ডাক দিতে দেরি আমার মালিকের রহমত দৌড় দিয়া যায় না, তোমাকে আমাকে তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিতে দেরি করে না। আল্লাহু আকবার। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। কবরের যাত্রীরা, দুনিয়ার পাগলেরা, দুনিয়ার কোন কাজ চেষ্টা কষ্ট না করলে আপনি আপনি হয়? তুমি বড় আলেম হবা, তুমি বড় শাইখুল হাদিস হবা, তুমি ডক্টরের ডিগ্রি অর্জন করবা, তুমি অমুক তমুক সুন্দর ফসল তোমার ঘরে নিয়ে আসবা, আর তুমি ঘরের ভিতরে নাকের ভিতরে তল দিয়া তারপর টাইনা টাইনা ঘুমাবা, তাইলে তোমার সার্টিফিকেট সবই তো অটো অটো করে আসে না? চেষ্টা করা লাগে। চেষ্টা ছাড়া দুনিয়ার কোনো ব্যবসায় ভালো উন্নতি হয়? হ্যাঁ, তাহলে আজকে দুনিয়ার কোনো কাজের ব্যাপারে চেষ্টা না করলে সেটার ফল ভালো আশা করা যায় না। আর তুমি আখিরাতের ব্যাপারে জান্নাতে যাই বই দেখবা পেট ডলবা আর মোটেও কষ্ট করবে না, এই ফাল হোক বেশ তো পাইছো কোথায়? ঠিক না? চেষ্টা লাগে কি লাগে না? ভয় পাইছেন যে হুজুর সম্ভব না, আসলে কিছুই না। মালিকের উপরে তাওয়াক্কুল করে যদি দৌড় মারতে পারো, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি জুলাইখা ৭ দরজার ভিতরে তালা মারছে। দরজা কয়টা? তালা মারছে কয়টা? আচ্ছা, দুনিয়ার দেখা দৃষ্টিতে এখন এই দরজা তালা খুইলা বেরোয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, কিন্তু আমার নবী আমাদের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা কি দরজা মরজা কি তালামালা চিন্তা না করে মারছে দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিয়েছে। নবী বেরোই চলে গেছে, আটকাই রাখতে পারছে? আর একটু আসতে বলে পারছে? তাহলে রাস্তা কে খুলবে? দরমিয়ানে কারে দরিয়া তত্তাবন্দন করদাই আয় খোদা করবা না। যাই হোক, যেই কথা বলছিলাম, হাত পাও বাঁধা, বাঁচার কোনো শক্তি নাই। কিন্তু আমার মালিক তো তাকাইয়া তাকাইয়া দেখে যে বান্দাকে যদি আমি কুদরতি কুলের ভিতরে টান দিয়া না জায়গা দেই, বান্দা কখনোই তার শক্তিতে আমার পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য এই মালিক কোন গোলামের উপরে খুশি হয়? যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে। আর যদি মালিক বলে গোলাম ডানে যা, ও যায় বামে। এই বামে যা, যায় ডাইনে। সামনে যা, পিছনে, পিছনে যা, সামনে যা, কয় উল্টা। এই গোলামের প্রতি মালিকের কোনো দয়া আসে? মায়া আসে? তাহলে আমার মালিক তোমাকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছে, কথা হয় না? আমার মালিক বলছেন এইটা কর, এইটা ছাড়, কথা ঠিক কিনা? যখন তুমি আর আমি চেষ্টা করব, তখনই আমার মালিক ওই গোলামের প্রতি তার দয়া মায়া এসে যাবে। কি কথা বোঝা যায়? তাহলে কথা যদি বোঝা যায়, এখন কি নফসে আম্মারার সঙ্গে জিহাদ করতে রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো, বলছিলাম কি শত্রু থেকে বাঁচা লাগবে না? তাই জিন শয়তান, মানুষ শয়তান, নফসে আম্মারা শয়তান। এই বাঁচার জন্যই এই যে তরিকা শোনেন, এই যে সর্বনাই শোনেন না, সর্বনাই তরিকা, সর্বনাই তরিকা, সর্বনাই শোনেন না? এই সর্বনাই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন। আবার দাদাজান বলতেন, আমি তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি, একটু নিয়ম অনুযায়ী কিছুদিন পালন করে দেখো, যদি দিনের দিন তোমাদের দিল নেকে না ঝোঁকে, গুনার থেকে না ফেরে, আমাদেরকে গালি দিও। কি দিও? আসতে কয়। আজ পর্যন্ত কোন আল্লাহর ওলিরা আল্লাহর কুতুবদেরকে গালি দিতে পারছে? আসতে বলে পারছে? তাহলে এই কবরে কি কোনো দল যাইবে? কোন পীর যাইবে? তা আপনার কবরে আপনি উত্তর দেবেন, কিয়ামতের মধ্যে আমল নামা আপনারটা আপনার মাপিয়া আপনাকে ফলাফল দেবে না, আরেকজন আমি আপনার ফলাফল দেয়? তাই যদি আপনারটা মাইপে যদি ফলাফল পাইতে চান, তাহলে নেক কাজ বাড়ানো লাগবে না? তাহলে নেক কাজ বাড়াইতে হইলে ঔষধ পালন করা লাগে না? এই জন্য পরীক্ষা বলে ঔষধ পালন করে দেই খেন। কথা বুঝলেন না? বুঝলেন না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, 3 রাত্র যত যায়, সপ্তাহ মাস বছর যত যায়, কেমন জানি মানুষ দিন দিন সব দুনিয়া মুখী হয়ে যাইতেছে। কথা কর না? সব দুনিয়ার শান শওকতে বিমূঢ় হয়ে গেছে, দুনিয়ার শান শওকতে ডুবে গেছে, আখিরাতের কথা কেমন জানি ভুলেই যাইতেছে। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কি কোরআন কারীম মিথ্যা মনে করছেন নাকি? আসতে বলে মিথ্যা মনে করছেন? তাহলে কোরআন কারীম যদি সত্য হয়, তাহলে ওলামায়ে কেরাম যে আলোচনা করে তা সত্য না? কি আসতে কয়? তো তাই সত্য যদি হয়, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমিনু কামা আমানান নাস। আমার আল্লাহ বলেন, তোমরা ঈমান আনবে, ঈমানটার ধরন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। কারা? জোরে বলে, আবার জোরে বলেন কারা? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান দুনিয়ার ভিতরে যত মানুষ আসছিল, আছে, আসবে, নবীদের পরে যার সবচেয়ে বেশি সম্মান,
তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান দেখেন আমার মালিকের ভয় কত পরিমাণ ছিল, আল্লাহর আযাব ও গজবের ভয় তার ভিতরে কি পরিমাণ ছিল। বাজান গোলাম আজাদ কইরা দিয়া বলল, তুমি মাঝে মাঝে খাদ্য নিয়ে আসতে পারলে নিয়ে আইসো। তিনি মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো। যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসলো, এখন না জিজ্ঞাসা করে খাদ্য খাইয়া ফেললো। গোলাম বলে, হযরত আপনি না জিজ্ঞাসা করে কেন খাইলেন? তখন তিনি বলেন, বাবা অন্য সময় তুমি হালাল উপায় তো আনো, আজকে পেটে বড় ক্ষুধা, মনে করছি তুমি হালাল উপায় আনছো, এর জন্য খাদ্য খাইয়ে ফেলছি। বলো বাবা তুমি কিভাবে কামাই করছো? তখন বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে এখন দেখা, ওই বিনিময়ে সে ভালো হয়ে গেছিল, আমাকে খাদ্য দিছে, সেই খাদ্য এইটা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম। বাবা তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলে গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো, খাদ্য তো বের হয় না। বাজান পেটেও বড় ক্ষুধা, পায় পাকস্থলীতে চলে গেল। তখন লোকেরা বলে, হযরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ কইরা দিবে। তখন তিনি বলেন, হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দেব না। বাজান এই হইল তাদের ঈমান। আর বাজান শেষ পর্যন্ত হারে পরামর্শ দেওয়া হইল, হযরত আপনি পেট ভইরা পানি পান করেন, গলার ভিতরে আঙ্গুল দিলে বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরা পানি খেয়ে যখন আঙ্গুল দিল গলার মধ্যে, হারে বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তখন তিনি শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ মালিক, হারাম খাদ্য আমাদের ভিতর থেকে বের করে দিয়েছ। আর বর্তমানে অনেক মুসলমান দাবি কইরা আহারে বিভিন্ন দুনিয়ামুখী কুফুরি তন্ত্র মন্ত্র, এই যে বিএনপি যেই তন্ত্রমন্ত্র লালন করে, সেই তন্ত্রের মধ্যে নাম হইল প্রচলিত গণতন্ত্র। যদি বলেন কথা ঠিক না বেঠি? এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউযুবিল্লাহ। আমরা যারা মুসলমান, আমরা বলি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। আর যারা মনে করো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন তোমার নিজের কাছে প্রশ্ন করো, উত্তর নাও, তোমার ঈমান বড় কামেল পাকাপোক্ত? আরে বর্তমানে একদল হুজুরও বাইরেছে, এরা আবার এদের সহযোগিতায় না আছে, কথা কয় না, মনে নাই? আল্লাহ আমাকে সবাই সহজে মাফ করে দেয়। আল্লাহু আকবার। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুলার মূল হলো এই দুনিয়ার মোহ, এই সম্মানের মোহ, দুই একটা এমপির মোহ। এই কথা ঠিক না? ঠিক। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান
মুসলমান অনেকে দাবি কইরা এই বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে চাঁদাবাজি করে। আসতে কয় চাঁদাবাজি একেবারে হালাল না? ও কয় কি একবারে হালাল? হালাল না হারাম? এই তোর নামাজের মূল্য আছে? হ্যাঁ, যে রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। হাদিস কি সহি না ভুল বলছি? আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? আবার ঘুষ খাইয়া সুদ খাইয়া চাঁদাবাজি করিয়া জোরদাবাজি টেন্ডারবাজি স্টেশন দখল করে বিভিন্ন কায়দা কায়দা এরপরে আবার মসজিদে যায় নামাজ পড়তে কপালে ঠক্কর করিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা কথা কয় না। আবার হজের মধ্যে যাই হজ করে আর কয় মাসুম বাচ্চা আইছি কথা কয় না। ওরে আল্লাহর বান্দারা, আমিনু কামা আমানান নাস, ইমাম আনু সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজের বিরোধিতায় থাকো। হুকুমটা কার? জোরে বলে, জোরে বলে। এই অন্যায় প্রতিবাদী শক্তি থাকলে অন্যকে হাত দিয়ে ফিরান লাগবে না, শক্তির মুখ দিয়ে বললে ফিরান লাগবে না। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে হবে না কিভাবে ফিরানো যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর আল্লাহ বলেন তোরা ভালো কাজে সহযোগিতা থাক আর খারাপ কাজে বিরোধিতা থাক। যারা সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, এই যারা কুফরি তন্ত্রমত বাস্তবায়ন করতে চায়, সবটাই তো ভালো। হ্যাঁ, তা কি তাদের সাথে জড়াইয়া সহযোগিতা করলে আল্লাহর হুকুম ভালো করি এই তো মানছেন না? মানায় না? আমার বাজানদেরকে বলবো শোনেন, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে আমার মালিক ওসিলা ধইরা ধইরা মাফ করবে। ওসিলা ওসিলা কথা কয় না? এই শোনেন আল্লাহর বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলায়, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দিয়া পানি ঢোক গেলে উঠে আবার আগুনে ফুরসাব করে। শোনেন নাই? ওলামা কেরাম বয়ান করে শোনেন নাই? এই আবার পানি শেষ, আবার পানিতে লাফ দেয়, আবার পানি ঢোক গিলিয়া আবার আগুনে ফুরসাব করে, আবার পানি শেষ, আবার পানি খায়, আবার আগুনে ফুরসাব করে। কিরে ব্যাঙ, তোর এই পানিতে আগুনের কাছেও যায় না, আর এই পানিটার আগুন নেবেও না, এরকম বারবার করস কা? ব্যাঙ উত্তর দেয়, কাছেও যায় না, নেবেও না, করি এর জন্যে আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে লা তাকতুলুদ দেবতা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছে, কাছেও যায় না। আর ওদিকে কাকলাইশ বারবার আগুনে ফু দেয়, কিরে ফুদাস কা? আগুন ফু তো কাছেও যায় না, এই জ্বলবেও না। বলে নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। নাউজুবিল্লাহ। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা হয়। কথা ঠিক কিনা? কি হবে তা জানি না। কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে যখন উঠবো, আমার মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, যদি বলতে পারি মালিক কি আনছি জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। এই ইসলামের পক্ষে যারা থাকবে তারা কার পক্ষের লোক? এই ইসলামী নীতি আদর্শটা বানাইছে কেনা? আমি বলছি না, আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। আমার মালিক পাঠাইছে ইসলামী নীতি আদর্শ, এইটার পক্ষে যদি থাকতে পারি কি হবে তা জানি না। কিয়ামতের ময়দানে এই ওসিলায় আমার মালিক টান দিয়া
তার কুদরতি কোলের ভিতরে জায়গা দেবে, কোনো আল্লাহর বদলে সন্দেহ না। কি কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষের লোক হওয়ার জন্য রাজি আছেন? কে কে হাত উঠান? হাত উঠান, আল্লাহ দেখো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই 5ই আগস্ট 2024-এর পরে এই বাংলাদেশের মধ্যে যে ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রকে আগে পরে কখনো ছিল? কথা হয় না। এই জন্য এই ক্ষেত্রকে ঘরে ফসল আনার জন্য আপনার আমার সেই ইসলামের ফসল আনার জন্য ইসলামের সঙ্গে জড়াইয়া আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে আপনি আর আমি যদি দাওয়াত পৌঁছাতে পারি এবং আমি যদি থাকতে পারি, কিয়ামতের দিনে এই ওসিলাতে আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে দান করে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে কাজে লাগাবার জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করতেছি। অনেকে তো আমাদেরকে নিয়ে গালাগালিও করে, হাসে, করে না গালাগালি? সুযোগ হলে মারতেও তো চায়। শোনেন না, এক দলের নেতারা ঘোষণা দিয়েছে পিসাব সর্বনের জেহান বাবা সাইজ করবা। শোনেন নাই? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। শুনছেন কথাবার্তা? শুনছেন? আমাদেরকে ভয় দেখায়। কি দেখায়? ওই একটা কথা আছে গ্রাম্য, বুঝলেন? এক কুমিরের আবার সর্দির ভয় কি? কুমির চেনেন? ও থাকে কোথায়? এই পানির ভিতরে যদি থাকে, ওরা সর্দির ভয় দেখে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখাই লাভ নাই। প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল, এখন চলে 25। এই এত বছরের ব্যবধানে আমাদের একজন এমপিও কি সংসদে গেছে? হ্যাঁ, যায় না। কেতাও তো বুঝেন নাই। ওই খুনিদের, ওই গুমি যারা গুম করে, যারা চাঁদাবাজি করে, যারা মিথ্যা বলে, যারা এই দেশে বসে দালালি করে, অন্য দেশে কথা বোঝে না, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে, যারা হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলিকে মিথ্যা কেসের মাধ্যমে যাদের ফ্যামিলি ধ্বংস করে, এদের সহযোগিতা হিসাবে ইসলামী আন্দোলন সিঁড়ি হিসাবে ব্যবহার হইয়া সহযোগিতা ক্ষমতায় যাইবে, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আল্লাহর ফজলে রাজি হয় না। এই জন্যই তো আমাদের কোন সিট ও এমপি নাই। এই 24-এ আওয়ামী লীগ কত চেষ্টা করছিল, এমনকি বিরোধী দল বানাবার জন্য চেষ্টা কম করে নাই। কিন্তু সাপ সাপ বইলে দিছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ওই 2-1টি এমপির জন্য, ওই মন্ত্রীর জন্য রাজনীতি করি না, রাজনীতি করে আল্লাহর হুকুম পালন করা। আমরা কোনদিন ওই জালেমদের, চাঁদাবাজদের, মিথ্যুকদের, টাকা পাচারকারীদের কখনো আমরা সহযোগিতা হতে পারি না, পারি না। নিজের আমলের সমস্যার কোনো শেষ নাই, আবার সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় যাইয়া এইভাবে চুরি করবে আর গুন্ডামি করবার মতো লাইসেন্স দেবে, আল্লাহর বিরুদ্ধে আইন পাস করবে, আর প্রত্যেকটাতে গুনার অংশ আবার আমল নামায় জমবে। নিজের খাইয়ে অত ঠেকি নেই। বলে ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে ভয় দেখাই লাভ নাই। ওই এমপি মন্ত্রী হওয়ার অত লোভ আল্লাহর রহমতে আমাদের মধ্যে না। কথা বুঝছেন না? বুঝছেন? এই জন্য আমার বাচ্চান আল্লাহ যখন কবুল করবে হবে, কবুল না করলে এখলাস দিয়ে চেষ্টা করতেই থাকবো, আসতে পারে, আর হক কথা বলতেই থাকবো। কেটা বেজার হয়েছে, কেটা খুশি হয়েছে, এই চিন্তা করে তো লাভ নেই। আছে আছে আছে। এই যদি কথা না বলি তাহলে মানুষ জানবে কেমনে, বুঝবে কেমনে? ঠিক না বেটি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমার ভাই কষ্ট পাইয়েন না। আমি কথাগুলো শুনাইছি এই জন্য যে বাজার দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির লক্ষ্যে কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যতটুকু জানছি, শুনছি, দেখছি, পড়ছি,
বাজার, এর বাইরে বেহেশতের কোনো রাস্তা না। কথা ঠিক কিনা? ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতা রাজুলিকা আন হিমারু। এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা, হে ধনী আমার বাবারা, পীর আমার বাবারা, মুফতি আমার বাবারা, হে মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার আমার বাবারা, হে বড় বড় ধনী আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, আজকে দুনিয়া চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরা জ্ঞান মনে করো না, যখন হায়াতের বেলা শেষ হবে, যখন চিরতরে চক্ষু বন্ধ হবে, তখন তুমি দেখতে পাবে তুমি অমুক তমুক সমুক না খোদা না খাস্তা একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লাহর কুতুবেরা নিরিবিলি মুরাকাবায় বসে বলতেন, নিজের নফসকে ভুলাইয়া এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব বলেন, কবর তোমাদেরকে প্রতিদিন ডাক দেয়। এই আব্দুল করিম, রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহু আল্লাহ। বাজান বুঝা শুনে ওই ঘরে রওনা কইর। দুনিয়ার কাজে 5 বার যদি কেউ ঠক, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে শাপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার থেকে, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, ওরে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মালিক যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে,
সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।